বঁইচিগ্রামেতেই কয়েকজন যুবক মিলে একটি সংগঠন তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে আটচালা। আর এই আটচালার পক্ষ থেকে এই বঁইচিগ্রাম ডিবিসি পাড় এলাকাতে একটি বাগান তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে দত্তক বাগান। প্রিয়জনের স্মৃতি বাঁচবে পরিবেশ রক্ষায়, বঁইচিগ্রামে অভিনব দত্তক বাগান। হুগলি জেলার বঁইচিগ্রামের চৌবেড়া ডিবিসির পাড়া এক সময় যে এলাকায় ছিল কয়েকশো গাছের ঘন সবুজ বনাঞ্চল, আজ তা চোরাকারবারিদের অত্যাচারে পরিণত হয়েছে ফাঁকা মাঠে। গাছ নেই সেই পরিবেশগত ভারসাম্য রক্ষার প্রাকৃতিক ঢাল। ঠিক এই ধ্বংসস্তূপের মাঝেই আশার আলো দেখিয়েছে এক অভিনব উদ্যোগ, দত্তক বাগান, যা একদিকে পরিবেশ ফিরিয়ে দেবে, অন্যদিকে বাঁচিয়ে রাখবে প্রিয়জনের স্মৃতি। এই বাগানে এখনো পর্যন্ত প্রায় ৪৪ জন স্বর্গবাসী মানুষের স্মৃতিতে ৪৪টি গাছ রোপণ করা হয়েছে। সব গাছই ফলজ বা ঔষধি, আম, জাম, জামরুল, পেয়ারা, আমলকি ইত্যাদি। এই বৃক্ষগুলি বড় হলে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে মৃত প্রিয়জনের পরিবারের সদস্যরা এসে নিজের হাতে সেই গাছগুলিকে সেবা করতে পারবেন। অনেকের কাছে এটি যেন তাদের প্রিয় মানুষটির কাছে ফিরে যাওয়ার এক আবেগময় উপায়। যেমন গাছ বড় হয়, ছায়া দেয়, তেমনি মনে হবে প্রিয় বাবা, মা বা পরিবারের সদস্যরা আবার যেন পাশে দাঁড়িয়ে আছেন। কেউ চাইলে সেই গাছের কাণ্ড জড়িয়ে ধরে পাবেন প্রিয়জনকে জড়িয়ে ধরার অনুভব। হ্যাঁ, এই গাছটি আমি আমার দাদুর নামে লাগিয়েছি, কারণ আমি অনেক ছোটবেলাতেই আমার দাদুকে হারিয়েছিলাম। মানে আমি ছোটবেলা বলতে আমি দেখিও নি অলরেডি দাদুকে। সো পরবর্তীতে আমি আমার দাদুর নামে গাছটা লাগিয়েছি, যাতে আমি যখন বড় হবো, আরো বড় হবো, যখন কলেজ চলে যেয়ে পড়বো, কোনো চাকরি ফাকরি করবো, তখন এসে এই গাছটি যখন বড় হয়ে যাবে, তখন তার তলায় এসে আমি আশ্রয় নিয়ে বুঝতে পারবো দাদু এখনো আমার সাথে বেঁচে আছে। আমি মাঝে মধ্যেই আসি, সময় পেলে আসি, জল টল দিই, এছাড়া বিভিন্নভাবে সহযোগিতা করি। খুবই ভালো, আরসালা গ্রুপের পরিকল্পনা খুবই ভালো। তারা মানুষের পাশে থাকে সবসময়, বিভিন্নভাবে মানুষকে সাহায্য করে। বনাঞ্চল কমে যাওয়ায় বন্য প্রাণীর খাদ্য সংকট দেখা গিয়েছে। এই বাগানের ফলজ গাছগুলি সেই সংকটও কমাবে। বন্য প্রাণীরা এখানে কোনো বাধা ছাড়াই ফল খেতে পারবে। অন্যদিকে গাছের অতিরিক্ত ফল বিক্রি করে আদিবাসী অধ্যুষিত এলাকার পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনার জন্য অর্থ সংগ্রহ করা হবে। একটা সময় এখানে প্রচুর গাছ ছিল, এখন তা প্রায় সম্পূর্ণ ফাঁকা। তাই আমরা আটচালা গ্রুপ থেকে একটা ইনিশিয়েটিভ নিয়েছি, যেখানে যদি আবার আগের মতো গাছ লাগানো যায়, সেই উদ্যোগ নিয়েই আমাদের দত্তক বাগান। সেখান থেকেই যারা আমাদের এখানে গাছ লাগিয়েছে, সবাই প্রিয়জনকে যারা হারিয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে সবাই গাছ লাগিয়েছে এখানে। আমাদের এখানে আম গাছ আছে, জাম গাছ আছে, পেয়ারা গাছ আছে, কাঁঠাল গাছ আছে। আর পরিচর্যা কিভাবে? পরিচর্যা আমাদের একটা কাকা আছে, উনি করেন, এবং আমরা প্রত্যেক সদস্য আসি, এসে এখানে পরিচর্যাটা করি। শুধু বঁইচিগ্রামের মানুষ নন, আশপাশের বিভিন্ন গ্রামের মানুষও তাদের প্রিয়জনের নামে গাছ রোপণ করেছেন। এমনকি গ্রামের যেসব মানুষ আমেরিকা, লন্ডন সহ বিদেশে প্রবাসী হিসেবে থাকেন, তারাও দূর দেশ থেকে নিজেদের পরিবারের মৃত আত্মীয়ের নামে এই বাগানে গাছ লাগিয়েছেন। মানুষকে মৃত্যুর পর ফিরিয়ে আনা যায় না, এটাই নিয়ম। কিন্তু দত্তক বাগান সেই শূন্যতা ভরাট করেছে ভিন্ন একভাবে। এখানে মৃত মানুষরা যেন আবার জীবিত হয়ে উঠেছেন একটি গাছের মাধ্যমে, বড় হওয়া ডালে পাতায়, ছায়ায়, সুবাসে এবং স্মৃতিতে। পুরো উদ্যোগের বাস্তবায়নে সামাজিক সংগঠন আটচালা গ্রুপ। এই প্রকল্পের প্রতিটি ধাপ, গাছ রোপণ, পরিচর্যা, রক্ষণাবেক্ষণ থেকে ফল বিক্রির পরিকল্পনা, সবই পরিচালনা করছে সামাজিক সংগঠন আটচালা গ্রুপ। দত্তক বাগান শুধু একটি বাগান নয়, এটি স্মৃতিরক্ষার স্থান, পরিবেশ পুনরুদ্ধারের পথ, জীববৈচিত্র্য সংরক্ষণের আশ্রয় এবং সামাজিক দায়বদ্ধতার প্রতীক। এখানে প্রিয়জন থাকেন গাছ হয়ে, আর গাছ হয়ে থাকেন চিরসবুজ। যেটা করছি আমরা, দত্তক বাগান বলে একটা বাগান তৈরি করছি। যে বাগানটার বিশেষত্বই হলো যে যে স্বজনকে আমরা, যে প্রিয়জনকে আমরা হারিয়েছি, যারা স্বর্গে আমাদের ছেড়ে চলে গেছে, কারণ মানুষ তো আর বাঁচে না, মানুষ স্বর্গে যায়, একটা সময়ের পর মানুষের মৃত্যু ঘটে। তো সেই মানুষের মধ্যে আমরা প্রাণের সঞ্চার করে এবং তার সঙ্গে প্রকৃতি প্রেমকে আমরা একসঙ্গে মেলবন্ধন ঘটিয়েছি। অর্থাৎ কেউ কারো বাবাকে বা মাকে হারিয়েছে, তাদের নামে এখানে বৃক্ষরোপণ করেছে একদিকে যেমন, এবং বৃক্ষটা যখন বড় হবে সে তখন গাছের মধ্যে দিয়ে তার বাবা মাকে খুঁজে পাবে। অর্থাৎ আমরা একটা মৃত প্রাণকে গাছের মধ্যে এখানে এস্টাবলিশ করেছি, এবং এর ফলে কি হবে, সে যখন চাইবে তার বাবার ছায়া সে আশ্রয় নিতে পারবে,
এবং বাবার ছায়া এসে বসতে পারবে বা বাবাকে পরিচর্যা করতে পারবে। অন্যদিকে সেই মানুষটি এখানে একদিকে যেমন বাবাকে বাঁচিয়ে রাখলেন, সেমনি অন্যদিকে এই এলাকাটিতে সবুজায়ন, অর্থাৎ এখন গ্লোবাল ওয়ার্মিং এর বিশ্ব উষ্ণায়ন যেটা বাড়ছে, সেখানে সবুজায়নের ক্ষেত্রেও তার কাজটা কিন্তু এখানে আরেকদিকে ফলপ্রসূ হবে। অর্থাৎ আমরা দুটোকে, একদিকে আমরা স্বর্গবাসী মানুষের কে আবার প্রাণের সঞ্চার, সেই সঙ্গে পরিবেশ রক্ষার এক সংযোগস্থল করে উঠেছে এই দত্তক বাগান। নাম দিয়েছি দত্তক, কারণ এই গাছগুলি, এখানে আমাদের 44টি গাছ আছে। এই গাছগুলির মালিক কিন্তু আমরা কেউ নয়, এই গাছগুলির মালিক হচ্ছে যিনি লাগিয়েছেন তিনি মালিক। এবং আমরা চাইছি তিনি এই গাছটি বড় হবে, এবং গাছটা যখন বড় হবে তখন আবার এই গাছের মালিক কেউ থাকবে না, এবং এই গাছে যে ফল হবে, অর্থাৎ এই গাছগুলি যে একসময় বেশিরভাগটা আমাদের ফলের গাছ আছে, আম আছে, জামরুল আছে, জাম আছে, আপনার আমলকি আছে, এর ফল যেগুলো হবে, অর্থাৎ এখন বনাঞ্চল কমে যাচ্ছে, যে বন্য পশু পাখি বানররা তাদের খাবার সংস্থান কমে যাচ্ছে। আমরা 50% ফলের গাছ তাদের জন্য রেখেছি, তারা অবলীলায় এসে, এখানকার ছাত্রছাত্রী থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা এসে ঢিল মেরে আম খেতে পারবে, এবং বন্য প্রাণীরাও এখানে আম বা জামরুল খেতে পারবে। অন্যদিকে যেটুকু আরো 50% গাছ যেটা থাকবে, সেখানে যে গাছ থেকে ফল উৎপন্ন হবে, এলাকাটি আদিবাসী অধ্যুষিত হওয়ায় আমরা সেই সমস্ত পিছিয়ে পড়া বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা যদি এটাকে একদম বড় করে সফলভাবে রূপায়ণ করতে পারি, তখন সেই অর্থ দিয়ে তাদের পড়াশোনা চলবে। অর্থাৎ একদিকে পরিবেশ প্রেম, অন্যদিকে এলাকার মানুষের সামাজিক সামগ্রিক উন্নয়ন, সেই সঙ্গে প্রিয়জনকে বাঁচিয়ে রাখার এক সংযোগস্থল আমাদের এই দত্তক বাগান। এখানে শুধু আমরা গাছ লাগাইনি, এখানে গাছ শুধু আমার জেলার লোক লাগায়নি, শুধু আমেরিকা এবং ইংল্যান্ড থেকে, অর্থাৎ ভার্জিনিয়া থেকে শুরু করে এদিকে গ্লাসগো থেকে শুরু করে যারা প্রবাসী ভারতীয় আছেন, তারা তাদের পিতামাতার নামে সেখান থেকে গাছ এখানে লাগিয়েছেন। অর্থাৎ তারা কিছু অর্থ পাঠিয়ে, গাছের দাম পাঠিয়ে এখানে তারা গাছটি লাগিয়েছেন। অর্থাৎ শুধু আমরা ভারতীয়রাও আমাদের পরিবেশের কথা ভাবিনি, আমাদের প্রবাসী ভারতীয়রাও কিন্তু এলাকার বা গ্রাম্য পরিবেশের উন্নয়নের কথা ভেবেছে। তারা তেমনি যখন ভারতে আসবেন, বা এখানকার যারা চন্দ্রনগর চুচুড়োর মানুষ যারা গাছ লাগিয়েছেন, আমাদের বৈচি গ্রামের মানুষ, এলাকাবাসী, তারা যেমনি সেবা করতে পারবেন এই গাছটার মধ্যে দিয়ে। এবং আমাদের সংগঠনের সদস্যবৃন্দরা প্রত্যেকেই আমরা এই বাগানটিতে আসছি এবং প্রতিনিয়ত আমরা খেয়াল রাখছি, আমরা এই গাছগুলিকে আস্তে আস্তে বড় করব। এবং আমরা আবারও বলছি, গাছের মালিক কিন্তু আমরা কেউ নয়, এই গাছটা পৃথিবীকে ভালো রাখার জন্য এবং স্বর্গবাসী মানুষগুলিকে আবার প্রাণের সঞ্চার করার জন্যই আমাদের এই ছোট্ট উদ্যোগ দত্তক বাগান। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি টাইমস।